এক নম্বর হচ্ছে নিজেরা নিজেদের আইন মানা। যদি নিজেরা আইন না মানে তাহলে আসলে নিয়ন্ত্রণ সংস্থায় আইন মানাতে পারবে না। আর নিয়ন্ত্রণ সংস্থাটাও শক্তিশালী হতে হবে। আমরা আসলে বাংলাদেশ ব্যাংকের উদাহরণ দেই। আসলে বাংলাদেশ ব্যাংক যত শক্তিশালী, যত স্টাফ নিয়ে বাংলাদেশ ব্যাংক আসলে পরিচালনা করছে, সেভাবে কিন্তু আসলে আইডিয়ার একেবারে সীমিত স্টাফ দিয়ে আসলে পরিচালনা হচ্ছে। এটাও একটা দুঃখজনক। তারপরে আপনি দেখেন যে আজকে বাজেটেও আপনি এবার বাজেটে যদিও বিমার ব্যাপারে অনেক কথা আসছে, কিন্তু আসলে সেইভাবে কিন্তু মানে আমাদের প্রতিফলন হচ্ছে না। আসলে মানে সরকার যেভাবে আপনার পুঁজিবাজারের দিকে এবার বাজেটে দৃষ্টি দিচ্ছে, তো বিমার দিকে আসলে আমরা উপস্থাপনই করতে পারছি না। আপনি দেখেন যে মানে সরকার শিল্প কারখানাকে তার সাপোর্ট দিচ্ছে। আপনি যদি আমরা দেখি, যদি লাইফ ইন্স্যুরেন্সের দিকে তাকাই, সেখানে আপনি দেখবেন যে 4,000 কোটি টাকা প্লাস। তো এটা যদি 50% যদি আমার অ্যাসেট থেকে দিতে পারি, আর 50% 2,000 কোটি টাকার যদি মানে সম্ভব হয়, তাহলে কিন্তু পুরা চিত্রটাই আমাদের চেঞ্জ হয়ে যায়। রাইট। তো আসলে এটা আসলে কতটুকু সাকসেস করতে পারবো, সেটাই আসলে বড় বিষয়। তো এটাকে যদি সাকসেস মানে করা যায় একবার, তাহলে এই পরিবর্তন কিন্তু আসবে। তা আমরা বিশ্বাস যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো ঘুরে দাঁড়াতে পারবে। আর যে কথাগুলো আসছে যে সামনের যে কোম্পানিগুলো যাতে আর এই ধরনের না হয়, তার জন্য শাস্তি ব্যবস্থা আসলে খুব দৃষ্টান্তমূলক হওয়া দরকার। যাতে দৃষ্টান্তমূলক শাস্তি দেখলেই তখন আবার কিন্তু নতুন কোম্পানিগুলো, যে কোম্পানিগুলো এই ধরনের প্রতারণার জন্য চেষ্টা করবে না। তো এটা একটা বড় ইস্যু। আর হচ্ছে মানে আমাদের আইনটাও 2010 হয়েছে, এখন 26 আছে, 16 বছর হয়ে গেছে। এটা যুগ উপযোগী একটা আইন, সবাই মিলে মানে আবার একটা নতুন আইন করার জন্য সেটাও একটা চেষ্টা করা দরকার।